থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে টুটি ফুটি সানডের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা তোমরা সাধারণত আইসক্রিম পার্লারেই খেয়ে থাকো। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা। চলো আর দেরি না করে টুটি ফুটি সানডে বানিয়ে ফেলি। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মিক্স ফ্রুট। এই ফ্রুট মিক্সচারের কিন্তু ক্যান পাওয়া যায় দোকানে, এটাকে ফ্রুট ককটেল বলে। এটাই কিন্তু আইসক্রিম পার্লারগুলোতে টুটি ফুটি আইসক্রিম বানানোর সময় ব্যবহার করে। আর নিয়েছি 2 টেবিল চামচ মতো টুটি ফ্রুটি। আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কুচনো বাদাম। এখানে আমি আমন্ড, পেস্তা আর কাজুকে হালকা ড্রাই রোস্ট করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের ওয়েফার, 2 টেবিল চামচ পরিমাণ স্ট্রবেরি ক্রাশার, আর নিয়েছি কয়েকটা চেরি। এবার টুটি ফুটি সানডে বানানোর জন্য আইসক্রিম আর ফ্রুটসগুলো দিয়ে যে লেয়ারিং করতে হয় সেটা তোমাদের দেখাবো। তার জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের গ্লাস। তারপর ওর মধ্যেই আমি প্রথমে দিয়ে দেব মিক্স ফ্রুট কিছুটা পরিমাণ। তারপর ওর ওপর আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কুচনো বাদাম। বাদাম দেওয়া হয়ে গেলে আমি এর ওপরে 1/2 চামচ পরিমাণ স্ট্রবেরি ক্রাশার চারদিক দিয়ে এইভাবে দিয়ে দেব। তারপর ওর ওপর আমি দেব 1 স্কুপ মতো ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমটা দেওয়ার পর তার ওপর আমি আরো কিছুটা ফ্রুটস দিয়ে দেব। আর তারপর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ স্ট্রবেরি ক্রাশার আর 1/2 চামচ পরিমাণ কুচনো বাদাম। বাদাম দেওয়ার পর আমি ওর ওপর দিয়ে দেব 1 স্কুপ স্ট্রবেরি আইসক্রিম। স্ট্রবেরি আইসক্রিম দেওয়ার পর আমি তার উপর কিছুটা ফ্রুটস দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণ টুটি ফ্রুটি। তারপর আমি দিয়ে দেব আরো 1/2 চামচ পরিমাণ স্ট্রবেরি ক্রাশার। তারপর একদম উপরে দিয়ে দেব আরো 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। এরপর ওর ওপর আমি দিয়ে দেব আরো কিছুটা ফ্রুটস, 1/2 চামচ পরিমাণ কুচনো বাদাম, 1/2 চামচ পরিমাণ স্ট্রবেরি ক্রাশার, 1/2 চামচ পরিমাণ টুটি ফ্রুটি আর সবার উপরে একটা চেরি দিয়ে এইভাবে ডেকোরেট করে দেব। আর সাইড দিয়ে একটু স্ট্রবেরি ফ্লেভারের ওয়েফার দিয়ে ডেকোরেট করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম আইসক্রিম পার্লারের মতো টুটি ফুটি সানডে। তোমাদের এখানে যে লেয়ারিংটা আমি দেখালাম সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এই অনুযায়ী টুটি ফুটি সানডেটা বানাতে হবে, যাতে টুটি ফুটি সানডের ফ্লেভারটা ব্যালেন্স থাকে। তাহলে এই গরমে যে কোনো দিন এই টুটি ফুটি সানডেটা বানিয়ে ফেলো। আর এইরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।